আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং পবিত্র কোরবানির মতো অনেক বড় বিধান আল্লাহ তাআলা আমাদের দ্বারা পালন করিয়েছেন, করানোর সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, লাকা শুকরু কুল্লু ওয়া লাকাল হামদু কুল্লু ওয়া লাকাস সানাউ কুল্লু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা। এখানে অনুষ্ঠানটি এই পর্দায় যেমন সরাসরি দেখছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.9 চ্যানেলও আল্লাহ তাআলার মেহেরবানিতে শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জগৎকে সৃষ্টি করেছেন। এই জগতের আল্লাহ তাআলা বলেছেন জগৎ ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ পাকের খালেকের হুকুম মোতাবেক চলবে। আর যখন মাখলুক আল্লাহ পাকের নাফরমানি করবে, বিশেষ করে মানুষ আশরাফুল মাখলুকাত বনি আদম নাফরমানি যখন করতে থাকবে, তখন তাদের উপরে একের পর এক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকবে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ হলো আল্লাহ পাকের নাফরমানি। এছাড়াও আরও কারণ আছে, শুনবো শায়েখ মুফতি মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে, খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ যেন না হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। এই সম্পর্কে শায়েখ আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আপনি শুনতে পেয়েছেন যে বিষয় নিয়ে আমরা কথা বলবো যে প্রাকৃতিক দুর্যোগ আসলে কেন হয় এবং এই অবস্থায় আমাদের কি কি করণীয়। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিশদ আলোচনা শুনবো। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيق بعد الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا ظهرت في أمتي 15 خصلة فإن الله سبحانه وتعالى يعمهم بعقاب وعذاب أو كما قال عليه الصلاة والسلام وذكر في الحديث كل ذلك. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পালন করার পর আজকে এরকম একটি শুভ সন্ধ্যায় মুবারক একটি অনুষ্ঠানে দেখা ও শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করছি, যা আপনারা একটু আগেই শুনেছেন, হযরত মুহতারাম আলোচনা করেছেন, সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এবং আমাদের করণীয়। প্রাকৃতিক বলতে আমরা যে জিনিসটা সাধারণত বুঝি সেটা হলো যেই জিনিসগুলো মানুষের করার নেই, আচানক বা আচমকা বা হঠাৎ করে মানুষের সাধ্যের বাহিরে কিছু এমন বিপর্যয় বা এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়, এমন কোনো বিপদ আসে, বালা আসে, যেটা নাকি মানুষের পক্ষে সেটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না, সেগুলিতে সাধারণত আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। বা এমনি বিপদ আপদ মানুষের এসেই থাকে, বা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে, যেহেতু মানুষ আল্লাহ পাকের সৃষ্টির পর থেকেই মানুষের মধ্যে এইসব গুণাবলী দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কখনো সে ভালো থাকবে, কখনো সাররা, কখনো দাররা। তো এর মধ্যে কিছু বিপদ আপদ আছে যেটাকে মানুষের পক্ষ থেকে সেটা সহজভাবে প্রতিরোধ বা প্রতিবাদ করা যায় না, সেটাকে মোকাবেলা করা যায় না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি যে ফুজআতান, যেটা আসে মানুষের অসাধ্য বা মানুষের পক্ষে সেটাকে প্রোটেক্ট করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে এটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যায়িত করে থাকি।
তো এই প্রাকৃতিক দুর্জয় বা এই যে বিপর্যয় যা প্রকৃতি থেকে আসে, প্রকৃতি বলতে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, নদী নালা সব কিছু আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে গাছপালা তরুলতা, অর্থাৎ মানব জীবনের প্রয়োজনীয় যাহা কিছু আছে সকল কিছুর ব্যবস্থা করেই আল্লাহ পাক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টির মধ্যে যখন নাকি সেই আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে যখন পরিবর্তন আসে, অথবা সেটা মানুষ তার মধ্যে বিভিন্ন কারণে পরিবর্তন করে থাকে, তো সেই সমস্ত কারণগুলোর প্রেক্ষাপটে মানুষ বলে থাকি যে আমরা যে বিপর্যয় আসে, মহা বিপর্যয় আসে, মহা বিপদ আসে, কখনো সেটা মানুষের মধ্যে ঝড় তুফানের মধ্যে আসে, কখনো সেটা হয়তো সামুদ্রিকভাবে যে সমস্ত টর্নেডো ইত্যাদি আমরা দেখতে পাই সেই ধরনের ইয়ের মধ্যে আছে, সুনামির মতো আছে। তো এমন কিছু বিপর্যয় মানুষের মধ্যে হঠাৎ করে চলে আসে যেটা মানুষের পক্ষে সেটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা বা শক্তি থাকে না। তো এই বিভিন্ন কারণ উল্লেখ করেছেন পরিবেশবিদ যারা রয়েছেন, বিজ্ঞানী যারা রয়েছেন, তারা একভাবে চিন্তা করেছেন যে সেই বিষয়গুলো আসলে ঠিকই আছে, যে আমরা আল্লাহ পাক যেভাবে মানুষকে পৃথিবীতে বসবাস করার জন্য সৃষ্টি করেছেন, সেই যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশের মধ্যে রয়েছে যেমন গাছপালা তরুলতা নদী নালা ইত্যাদি, সেইগুলোর মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় বা সেটার মধ্যে প্রতিরোধ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে পরিবেশ আমাদের প্রাকৃতিক উল্টা যখন চলে যায় তখনই তার একটা রিয়েকশন আছে, আর সেই রিয়েকশনের প্রেক্ষাপটেই মানুষ একটা বিপর্যয় দেখতে পারে। যেমন এখন বলা হচ্ছে যে বন বনানি কমে যাচ্ছে দেশের মধ্যে। যদি আমার বাংলাদেশের কথাই বলি, যে অনেক জায়গাতে আমরা ফসলি জমির মধ্যে মানুষের বসবাসের দালান কোঠা উঠায় সেখান থেকে যে সবুজায়ন যে একটা প্রাকৃতিক পরিবেশ ছিল, যার থেকে মানুষ অক্সিজেন নিতে পারতো, প্রাণীগুলো অক্সিজেন নিতে পারতো, পরিবেশটা ঠান্ডা থাকতো, সেটা একটা বিপর্যয় হচ্ছে। তাহলে এই যে সবুজায়ন বা প্রাকৃতিকভাবে যে আল্লাহ পাক শস্য উৎপাদনের বা গাছপালা ইত্যাদি সেটাকে যখন কেটে ছারখার করা হচ্ছে, তখন রৌদ্রের তাপের কারণে প্রাকৃতিকভাবে এটা হয়। আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যে পাহাড় পর্বতগুলো দেখি সেখানে যে বরফ জমে থাকে, সেটাও প্রাকৃতিক বায়ুর পরিবর্তনের কারণে কি হচ্ছে, বরফগুলি গলে গলে বন্যার সৃষ্টি হচ্ছে বা সাইক্লোনের সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের। অর্থাৎ পরিবেশগত দিক থেকে যদি দেখি যে অনেক সময় মানুষ আমরা যে কাজগুলো করা দরকার, যেমন সমাজের মধ্যে এই যে কোরবানি আসছে, কোরবানির সময় আমাদের এই শহরটা বা নগরটা বা গ্রামটা যেখানে আমরা থাকি সেটার একটা সুন্দর পরিবেশ আছে। হ্যাঁ, কোরবানি আল্লাহ পাক হালাল করেছেন, কিন্তু এটাকে সৎকার করার ব্যবস্থা করতে হবে। যে অনেক ক্ষেত্রে বর্জ্যগুলো আমরা রাস্তাঘাটের মধ্যে ফেলে দিই বা ড্রেনের মধ্যে পড়ে যায়, তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়, এখান থেকে দেখা যায় একটা সমস্যার সৃষ্টি হয়। তো এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো মানুষ হিসাবে আমাদের যেভাবে চলা বা যেভাবে জীবনযাপন করা দরকার, সেই জীবনযাপনগুলোর মান যদি ঠিক রাখতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কিছুটা হলেও বেঁচে থাকতে পারবো। আরেকটা যে কারণ, এবং সেটাকে আমরা ইমানের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে মূল কারণই মনে করতে হবে এবং বিশ্বাস করতে হবে, যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, ইউদাব্বিরুল আমর কুল্লা, পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ একচ্ছত্রভাবে রেখেছেন, এবং সেটার ব্যাপারেই আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়ে ইউদাব্বিরুল আমরা কুল্লা। তো এটা মানুষকে দিয়ে আল্লাহ পাক মানুষের উপরে কিছু কিছু হুকুম আহকাম দিয়েছেন, এবং তার উপর নির্ভর করে আল্লাহ কাউকে জাযা দিবেন, কাউকে সাজা দিবেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকেই তাদের মধ্যে বিপর্যয় আসছে। সেই বিপর্যয়গুলোকে ত্বরান্বিত হয়ে আস্তে আস্তে সেটা এখন মানুষের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দেখি যে নূহ আলাইহিস সালামের যুগে সেই সময়ের মধ্যেও একটা প্রাকৃতিক দুর্যোগ তুফান, যেটা কোরআনে কারিমে যার কথা বিস্তারিত আলোচনা হয়েছে, যে সেখানে এই 40 দিন পর্যন্ত বর্ষণের কারণে পৃথিবীর একদম সমস্ত পুরো জেনারেশনই নষ্ট হয়ে যায়। এবং দ্বিতীয়বার আবার নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, এবং যারা ঈমানদার হয়েছিল এবং যারা নূহ আলাইহিস সালামের বিশাল বড় ওই জাহাজের মধ্যে অবতরণ করেছিল, তারাই বেঁচে ছিলেন এবং তাদের থেকে পুরো পৃথিবী আবার ছায়া লাভ করেছে। তদ্রূপভাবে আমরা যদি লূত আলাইহিস সালামের কথা দেখি, সেখানেও আমরা দেখি যে লূত আলাইহিস সালামের কওমের উপরে একটা আযাব আল্লাহ পাক দিয়েছেন, একটা মহা বিপর্যয় দিয়েছেন, যে পুরো শহরটাকে উল্টিয়ে সেটাকে তাদের উপরে চাপায়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে দুর্যোগগুলো যেটা তারা কন্ট্রোল করতে পারেনি, সেগুলোর কারণ কি? এর কারণটি স্পষ্টভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, যে নূহ আলাইহিস সালামের কওম যখন নাকি নূহ আলাইহিস সালাম দাআ রাব্বাহু
আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বদদোয়াটা কেন করেছিলেন? যে দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইউজিব, যে আমি আমার কওমকে রাত্রে এবং দিন ভরে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, কিন্তু তারা সেই দাওয়াতকে গ্রহণ করে নাই, কবুল করে নাই, বরং রিফিউজ করেছে, ঈমান আনেনি, কুফরি করেছে। সেই জন্য যখন অতিষ্ঠ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে সেখানে তুফান দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমের একই ঘটনা, যে আল্লাহ পাক যে জিনিসটা তাদের জন্য হালাল করেছিলেন সেটাকে তারা বর্জন করে হারাম যে জিনিস সেটা করতে শুরু করে দিয়েছে। সেই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলে আনিকলিব মাদিনাতা কাযা, ওই শহরটাকে পুরোপুরি উল্টায় দাও। তদ্রূপভাবে আমরা এর পরবর্তী আরও যুগ যুগ ধরে দেখি যে নবী আলাইহিস সালামগণের যুগের মধ্যে এসে এরকম বিভিন্ন রকমের গুনাহের কারণে আল্লাহ পাক আযাব দিয়েছেন। তো শেষ পর্যন্ত আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, তার যুগের মধ্যেও এরকম মানুষের গুনাহ যখন হয়ে গেছে তখন তাদেরকে সাবধান সতর্ক করেছেন, আর গুনাহের কারণে কি আযাব হবে সেই কথাও বলেছেন। আমরা আজকে যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে আসছেন, যেটা একটি প্রসিদ্ধ বিষয়। কেউ কেউ হয়তো হাদিসটির ব্যাপারে গরীব বলেছেন, কিন্তু এই হাদিসটির মধ্যে থেকে বোঝা যায় এবং সেটা বাস্তবের মধ্যেও দেখা যায় যে সত্যি এই উম্মতের মধ্যে ইদা জাহারাত ফি উম্মতি খামসা আশারাতা খাসলাতান, আমার উম্মতের মধ্যে যখন 15টি বিষয় এমন প্রকাশিত হবে তখন ফারতাকিবু, তখন তোমরা অপেক্ষা করো। কিসের? ইয়াতি রিহুন হামরা, যে লাল বর্ণের বাতাস আসবে, পৃথিবী ধসে যাবে, ভূমিকম্প হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের গুনাহের কারণে, মানুষের পাপের কারণে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগটা সমাজের মধ্যে এসে থাকে। তো সেই অবস্থা থেকে আমাদেরকে কী করণীয়, কীভাবে বাঁচতে হবে? তন্মধ্যে যে কারণগুলো বলা হয়েছে, একটা হলো যে যখন নাকি মানুষ গনিমতের মালকে যে নিজেদের মাল মনে করবে, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে এবং আমানতকে মাগরাম দুয়ালান মনে করবে, যে নিজের সম্পদ মনে করবে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। তদ্রূপভাবে আক্কা উম্মাহু, নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করবে, ও আকসা আবাহু, বাপকে সরিয়ে দিবে, বন্ধুকে খুব কাছে টেনে নিবে। তো এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো গুণের কথা যা বলেছেন, আমাদের বর্তমান সমাজের মধ্যে অবশ্যই আমরা অনেকগুলি দেখতে পাচ্ছি যে সত্যি ইউকরামুর রাজুলু মাখাফাতে শাররিহি, মানুষকে নেতৃত্ব দেওয়া হবে সবচেয়ে নিম্নমানের মানুষ, এবং মানুষকে সম্মান দেওয়া হবে, এমন ব্যক্তিকে সম্মান দেওয়া তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যে আমার উপরে আক্রমণ করবে বা একটা রিয়েকশন করবে, সেটা থেকে মানুষ চুপচাপ থাকে। তো এই বিষয়গুলোতে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এই সমস্ত কারণেও কিন্তু আল্লাহ পাক আযাব দেন, আর সেই আযাবগুলোই বিভিন্ন সময় আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে যেটা দেখতে পাচ্ছি। সেই প্রাকৃতিক দুর্যোগ কি, যার কথা বলা হয়েছে, বাতাস আসবে এবং পৃথিবীর মধ্যে থেকে ধ্বংস ধসে যাবে। তো সেটাও হচ্ছে যে ভূমিকম্পের মাধ্যমে এটা হয়ে থাকে। আবার অনেক সময় বলা হয়েছে যে মানুষের মধ্যে এই যে আগুন লাগবে, এই যে আগুন ইত্যাদি প্রবণতা বেড়ে যাবে, মানুষের মধ্যে এই যে আমানতের খেয়ানত হচ্ছে ইত্যাদি কারণে। একটি কথা বড় চমৎকার বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গনিমতের মালকে সে নিজের মাল মনে করা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যেমন বলেছেন যে সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করা, ঠিক জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা। সরকারি সম্পদকে মনে করছে যে আমার সম্পদ, আমার দেশ, আমার সম্পদ, এটা যেমন আমার ভাগ্যে যতটুকু আছে এটা যেমন আমার, ঠিক আপনার সম্পদ যেটা আছে, আপনার রুমাল, আপনার কোট, আপনার যা আছে সব আপনার। আমি যখন মনে করি এগুলো আমারই, তখনই কিন্তু আল্লাহ পাকের আযাব। এখন যেমন একটা সিস্টেম এমন হয়ে গেছে, যদি একটা বরাদ্দ পায় তাহলে এটা ধরে নেয় যে এটার এত% অন্য এই দিকে চলে যাবে, আর এত%-এর কাজ, সেটা তো কাজের জন্য এসেছে। আমরা বলছিলাম যে জনগণের সম্পদ, প্রত্যেকটা মানুষের সম্পদ প্রত্যেকের কাছে আমানত। সম্পদ বলতে শুধুমাত্র এতটুকু নেই যে ধন সম্পদ আমরা বুঝি, ঠিক আপনার ইজ্জতটাও আমার কাছে, আর রিজিক এটা অনেক জিনিস বোঝায়। তো এটাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির 16টি কারণ কিন্তু উল্লেখ করেছেন কিতাবুল ফিতারের ব্যাখ্যায়। উনি বলেছেন যে 16 কারণ যখন সমাজে দেখা যাবে তখন প্রাকৃতিক দুর্যোগ একেবারে এমনভাবে আসতে থাকবে,
উনি উপমা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে, যে একটি মালা, একটি হার যখন ছিঁড়ে যায় তো একটা দানা পড়তে থাকে, একটার পর একটা পড়তে থাকে। ঠিক প্রাকৃতিক দুর্যোগে কিন্তু একটার পর একটা আসতে থাকে, আর এক একটা দুর্যোগ এত ভয়াবহ হয়ে থাকে যা আসলে তার মানে কি প্রতিরোধ করা এটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। আপনি দেখেছেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, রওজা মুবারকে শায়িত, খেলাফতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিষ্ঠিত, তো মসজিদে নববীতে তিনি বসা ছিলেন। তখন বাতাস আসছিল, ঝঞ্ঝা বায়ু, উনি টের পেয়েছেন। তখন বাতাসকে কিন্তু সে ধমক দিয়েছিলেন যে এখানে আল্লাহ রসুল শায়িত আছেন, বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, এইদিকে কোন সাহসে আসছো? বাতাসের গতি কিন্তু অন্যদিকে চলে গিয়েছে। এবং আরেকবার উনি বসে আছেন, জমিন কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। তখন জমিনকে উনি বাড়ি দিয়ে বলেছিলেন, জমিন তোমার এত বড় সাহস যে জমিনে হযরত আবু বকর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত, হযরত আবু বকর রাসূলের পার্শ্বে শোয়া আছেন, বাইতুল্লাহ শরীফ মক্কা মদিনা আছে, সেখানে তাদেরকে নিয়ে তুমি কম্পন করছো? বাড়ি দিয়েছেন, সাথে সাথে থেমে গিয়েছে। এবং ইতিহাসে যতটুকু বলা হয় যে এরপর থেকে মক্কা মদিনার এরকম ঝঞ্ঝাবায়ু, তুফান এবং ভূমিকম্পর মতো আর কিছু এর হয়নি। এবং আল্লাহ রাব্বুল কারীম এই মক্কা মদিনাকে কিয়ামতের আগে বিভিন্নভাবে হেফাজত করবেন, পাহারা থাকবে, বিভিন্ন আলোচনা আছে তাদের হেফাজত করবেন। তাহলে একটি বিষয় আমরা বুঝতে পেরেছি যে মানুষ যখন আল্লাহ পাকের হুকুম মানবে তো মানুষের দাম বেড়ে যাবে, বস্তুর দাম কমে যাবে, আর বস্তু মানুষের কথা শুনতে বাধ্য। আপনি দেখেছেন ইতিহাসের মধ্যে আছে, আমাদের বড় বড় বুজুর্গদের কথা আমরা শুনেছি, বাঘকে বলেছেন আসতেছে, বলেছেন থেমে যাও, থেমে গিয়েছে, কারণ ওরা আল্লাহ পাকের গোলাম, আর আল্লাহর একজন খাস বান্দা ওদেরকে থামতে বলেছে, থেমে গিয়েছে। কারণ ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওকে আমরা শুনেছি, এই ধরনের ঘটনা আছে। তো তাহলে যে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত না হবে তখন সাধারণত আযাব গজব আসে। আপনি অনেক নবীর ইতিহাস টেনেছেন, আমার কাছে বড় ভালো লেগেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরে প্লাবনের মতো মহাপ্লাবন কিন্তু এসেছে, এবং সেখানে ওনার ছেলে সম্পর্কে উনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারভুক্ত, তাকে আপনি একটু রক্ষা করুন। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ও সে উত্তরে অন্য কিছু বলেছিল যে আমার প্লাবন থেকে বাঁচার জন্য পাহাড়ে উঠে যাবে, এই করবে, সেই করবে। এটা বাবা বলেছিলেন। আল্লাহ পাক তখন এই কথাটাকে পরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহল হতে পারে না। তাহলে তাদের উপরে প্লাবনের মতো মহা দুর্যোগ এসেছে। এখানে বোঝা যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যে ঈমান না আনার কারণেই কিন্তু সে রক্ষা পায়নি, মানে নবীর সন্তান হওয়ার পরও কিন্তু সে রক্ষা পায়নি। নবীর সন্তান হওয়ার পরও তার রক্ষা কিন্তু সে পায়নি, পরবর্তীতে বিলীন হয়ে গিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উপরও প্রাকৃতিক দুর্যোগ এসেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের উপরও প্রাকৃতিক দুর্যোগ এসেছে। হযরত হুদ আলাইহিস সালাম, আল্লাহর কথা না মানা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সকলের উপরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এসেছে, এবং কারণ যতটুকু আমরা পাই সব হলো বড় বড় অপরাধ, আল্লাহ পাক নাফরমানি করা। তাহলে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন তওবায়ে নসুহার কথা বলেছেন, খাঁটি তওবা। তওবায়ে নসুহা হলো একান্তভাবে, একেবারে খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে মাপ চাওয়া, এবং পরবর্তীতে এইরকম কাজ আর করবো না সেই প্রতিশ্রুতি আল্লাহকে দেওয়া, এবং এটার জন্য চেষ্টা করা। এই চারটা জিনিস পাওয়া গেলে যে তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় এবং মকবুল হয়। তো সেই জন্য আমাদের নেক আমল যেমন বাড়াইতে হবে, পাশাপাশি গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম আলাইকুম বানিন। এই যে আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে তওবার যে ফজিলতগুলো আছে, যদি তওবাকে আমরা ইস্তিগফার করতে পারি তাহলে আল্লাহ পাক আযাব গজব সরাই নিয়ে যাবেন। যে ওই কোরআন শরীফের সেই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটা কথা আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বলেছেন। সেটা একটা হলো যে ওয়া আনতা ফীহিম, ইন্নাল্লাহু মুআযযিবুহুম ওয়া আনতা ফীহিম, আর দ্বিতীয় হলো ওহুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত আপনি আছেন তখন আযাব দেওয়া হবে না,
সেই জন্য কওমে কুরাইশ কুফার হওয়ার পরে তাদের উপরে আযাব দেয়নি আল্লাহ পাক। আর তৃতীয়ত হলো অহুম ইস্তাগফিরুন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে, এই অবস্থাটা না থাকলে অহুম ইস্তাগফিরুনের অবস্থাটা আছে। সেই জন্য বুজুর্গানের দিন বলে যত বড় বিপদ হোক, সেই বিপদের মধ্যে মানুষ যদি ইস্তেগফার দাওয়ামের সহিত করতে পারে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে থাকে, যত বড় বিপদ হোক আল্লাহ পাক সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দেন, মুক্তি দিয়ে দেন। তো এই জন্য ইস্তেগফারটা খুব বেশি করে করতে হবে। আরেকটা বিষয় যেটা মুহাদ্দিসিনগণ অনেকে বলেছেন, মুফাসসিরগণ, যে ওয়া আনতা ফীহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেই কারণে যেমন আযাব হয় নাই কুফারে কুরাইশদের মধ্যে। এখন নবীজি আমাদের মধ্যে যদিও না থাকে, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যে নবীর সুন্নতের আমল থাকে, নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, এবং সেই কারণেই কিন্তু আল্লাহ পাক অনেক সময় বিপদ আপদ থেকে রক্ষা পায়। সেই জন্য অনেক মানুষ এই আমলের মধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটা মহা বিপদ, সত্যিকারই বিপদ, তো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে এমন জায়গা থেকে যেখানে বাঁচার কোনো কায়দা নেই, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করে বাঁচিয়ে দিয়েছেন। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যথার্থ বলেছেন, এখানে অনেক নবীর কথা আমরা বলেছেন। এই যে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা একজন নবীর ঘটনা আপনার কাছে শুনবো, যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাওয়াত দিয়েছেন 950 অথবা 960 বছর, রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন কথা আছে। তো উনি 950 বছর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা যেমন আমাদের এই কাজটা করছি, এটা তো দাওয়াতের কাজই, অবশ্যই। তো উনিও তো দাওয়াতের কাজই করছেন। তো তাদের উপরে দাওয়াত গ্রহণ না করার কারণে তাদের উপরে আযাব এসেছে, একটু আমাদেরকে একটু যদি ব্যাখ্যা করে বলতেন আপনি। যে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন নবী পাঠান, নবীদের দায়িত্ব হলো যে তারা আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সকলের বক্তব্য দায়িত্ব একটাই, যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো এই যে দাওয়াত, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই সৃষ্টির উচিত হলো স্রষ্টার আনুগত্য প্রকাশ করা। তো সেই হিসাবে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর ইবাদত করার এই দাওয়াতটা প্রতি নবীরাই দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম তো প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজগুলো করা দরকার ছিল সেটি করেছেন। তার পরবর্তী নবী হিসাবে নূহ আলাইহিস সালামকে বলা হয়। সেই জন্যই ইন্না আওহাইনা ইলা নূহিন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, যে বলেছেন, যে নূহ আলাইহিস সালামের তুলনা এই জন্য করেছেন। তো নূহ আলাইহিস সালাম থেকেই এই মানুষের উপরে দাওয়াত দেওয়া, এবং দাওয়াতকে অস্বীকার করলে তার আযাবের যে সিলসিলা জারি হয়েছে, সেই কারণেই আল্লাহ পাক আমাদের নবীর ওহীটাকেও সেই দিকে তুলনা করেছেন। তো নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে তারা অস্বীকৃতি জানিয়েছে, নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, বলে এটা তো বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলে দিয়েছেন যে তোমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া। যদি দাওয়াত তারা কবুল না করে, গ্রহণ না করে, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তাদের এই কর্ম নিয়ে তুমি নিজেকে পেরেশানি করো না। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফস আল্লা ইউমিনু, যে তারা ঈমান আনা, সেই জন্য নিজেকে তুমি একেবারে বিলীন করে ধ্বংস করে দেওয়ার, এরকম করার দরকার নেই। নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। তো এই জন্য নূহ আলাইহিস সালাম তার কওমকে বিভিন্ন পর্যায়ে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বলেছেন, কিন্তু প্রকারান্তরে তারা তো ঈমান আনেনি, বরং কষ্ট দেওয়া শুরু করলো। যখন কষ্ট দেওয়া শুরু করলো, ওয়াসাখিরু মিন, এবং নূহ আলাইহিস সালাম থেকে তারা ঠাট্টা মশকরিও করা শুরু করলো। কিন্তু যখন অতিমাত্রায় চলে গেছে তাদের এই সমস্ত কুফরি এবং নবীর সাথে বেয়াদবি, আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। সেই অবস্থায় নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইউজিবহুম দুআই, তাদেরকে আমার এই দাওয়াত, আমার এই আহ্বান, এই আমি যে দাওয়াত দিয়েছি কোনো কাজে আসেনি। তারপরেই তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তাদের উপরে তুমি আযাব দাও, তাদেরকে একজনকেও ছেড়ে দিও না, কারণ তারা কি হবে, দাইয়ার হবে, এরপরে কুফরি করবে, এদের সন্তান যারা আছে জেনারেশন, এদেরকেও কি করবে, পরবর্তীতে ওরা কুফরি, আল্লাহ তোমার নাফরমানির দিকে নিয়ে যাবে, অতএব তাদেরকে তুমি ছেড়ে দিও না। সেই অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মোতাবেক তিনি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এই ধরনের আযাব এসেছে। আরেকজন নবীর ওয়াকিয়া আমরা শুনবো, যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন। জি,
ফেরাউন কিন্তু অহংকার করে একটা পর্যায়ে আনা রাব্বুকুমুল আ'লাও বলেছিল। এবং আপনি পড়েছেন, আমরা দেখেছি কোন এক বাদশাহ, সম্ভবত খলিফা হারুন, উনি যখন মিশরের কর্তৃত্ব হাতে নিয়েছেন তখন উনি বলেছেন যে আমি যেই মিশরকে পেয়ে ফেরাউন খোদা দাবি করেছিল, বহুত আগের ঘটনা, তখন উনি বলেছিলেন যে আমি এই রাষ্ট্রের এমন একজনকে গভর্নর বানাবো যার বিবেক বুদ্ধির পরবর্তীতে, মানে বিবেক বুদ্ধি বলতে কিছুই নাই, নির্বোধ। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা দিয়ে কখনো বেশি দিন টিকানো যায় না, বেশি দিন টিকে থাকা যায় না, একটা পর্যায়ে কিন্তু বিলীন হয়ে যায়, যা ফেরাউন হয়েছিল। ফেরাউনের ব্যাপারে কিন্তু হয়েছিল। তো ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, বিরুদ্ধাচারণ করেছে। এবং মুসা আলাইহিস সালামকে মানে কি বলে ব্যর্থ করানোর জন্য, মুসা আলাইহিস সালামকে জমিন থেকে মুছে দেওয়ার জন্য, তাই নয়, মুসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও বহু প্রকল্প কিন্তু সে হাতে নিয়েছিল। এবং সে বুঝেছিল যে মানে নিজের মেধা দিয়ে আল্লাহ পাকের কুদরতকে সে চিন্তা করতে চেয়েছিল, যার কারণে সকল সাপুড়ে এদেরকে ডাকলো। এসব অনেক ঘটনা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল এটাকে ফেলে দাও, ফেলে দিয়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লম্বা একদম শক্তিশালী সাপ হয়ে গিয়ে সবগুলো গিলে ফেলেছিল। পরবর্তীতে আবার বলছে খুজ বিয়াদিক, আবার ধরো। তো যখন ধরেছেন তখন লাঠি হয়ে গেছে। তার মানে মুসা আলাইহিস সালামের হাতে থাকা অবস্থায় লাঠি, জমিনে থাকা অবস্থায় সাপ হয়ে গিয়েছিল তাৎক্ষণিক কিছু করে। এটা তো মুসা আলাইহিস সালামের মধ্যে একটি। মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে তাদের উপরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অনেক এসেছিল। আপনি দেখেছেন যে বগলের নিচে হাত দিলে সাদা হয়ে যেত, এবং এই পরিমাণ পোকামাকড় হয়ে গিয়েছিল যে ভাত রান্না করেছে, রান্না করার পরে ব্যাং হয়ে গিয়েছে, ভাত রান্না করে এসেছে, খাবে, গোসল টোসল করে গিয়ে ভাত মুখে দেবে, দেখা যায় যে পুরা সকল চাউলগুলো এসে ব্যাং হয়ে গিয়েছে, পোকামাকড় হয়ে গিয়েছে। এগুলো তো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক নিঃসন্দেহে আযাব। আমরা তো মনে করছি শুধু ঝঞ্ঝাবায়ু, বৃষ্টি, ভূমিকম্প, যে পানিতে ডুবানো বা পানির সাইলাপ, এটা তো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম ঠিকই আল্লাহ পাকের নির্দেশে ফাদরিব বিআসাকাল বাহার, সমুদ্রের মধ্যে বাড়ি মারলেন, তো সেখানে রাস্তা হয়ে গেল। এবং শুধু তাই নয়, একটি রাস্তা নয়, 12টি রাস্তা হয়ে গেল। কারণ কি, যে মুসা আলাইহিস সালাম কওমের 12 গোত্র, যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টা গোত্র ছিল, সেরকম তারা এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে চলে গেলেন। ওরাও যখন পার হয়ে গেল, এর পরবর্তী যখন মুসার পিছনে পিছনে ওদের, ওরা রাস্তায় পার হয়ে চলো আমরা ধরতে যাই, এরা যে যখন মাঝামাঝি গেল আর ওরা যখন পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে, এর মধ্যে আল্লাহ পাক বললেন পানিকে, পানি আবার হয়ে গেল। সেই জন্যই যে একটা কথা বলা হয় না যে পৃথিবীর এক জায়গায় একবারই সূর্যের আলো পড়ছে আর পড়বে না, সেটা হলো কোন জায়গা? এটা অনেক সময় দাদার মধ্যে মানুষ বলে থাকে, সেটা তো ওই জায়গা যেখানে মুসা আলাইহিস সালামের কওম যখন পার হয়ে গেছিলেন, রাস্তা হয়ে গেছে, সেই সমুদ্রের নিচে যে পানি সূর্যের আলো পড়ছে, আর পরে তো পানি আর কোনোদিন সরা নেই, সূর্যের আলো সেখানে পড়ার প্রশ্ন আসে। এই যে আযাব ও গজব, এটা তো মুসা আলাইহিস সালামের কওমকে দিয়ে বুঝাইছেন যে মুসা আলাইহিস সালামের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে এত বড় আযাব। আমরা দেখেছি যে অনেকগুলো মুসা আলাইহিস সালামের সেই জামানাতে অনেকগুলো মানে প্রাকৃতিক দুর্যোগ এবং আমভাবে দুর্যোগ তাদের সমাজে হয়েছিল, যেটা মানে আযাব মিন জানিবিল্লাহ। এবং আমরা দেখেছি এরকম মানে সেই আযাবগুলো তখন হয়েছে, আর আল্লাহ পাকের নাফরমানির কারণে বর্তমানে হবে না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার আযাবের ধরন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন। সেটা তো আমরা যে হাদিসের কথা বললাম, যে 15টির কথা আপনি বললেন, 16টির কথা, যে এই সমস্ত কারণগুলো তো সমাজের মধ্যে হচ্ছে, আর সেই কারণে আমরা প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখতে পাই। তাহলে মহতারাম, আমরা বুঝতে পেরেছি যে প্রাকৃতিক দুর্যোগ অনেক হয়ে থাকে, বেঁচে থাকার একমাত্র উপায় হলো তওবা করা। দর্শক মণ্ডলী, আল্লাহর হুকুম, তওবা আল্লাহ পাকের পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন, যিনি তওবা করেন। তওবা মানে হলো আমি যে অপরাধ করেছি সেটাকে মূলোৎপাটন করে দেওয়া, আর করব না, ভবিষ্যতে করব না, অনুশোচনা জাগ্রত হওয়া, বিনয়ী হওয়া। আল্লাহ তাআলা বিনয়ীদেরকে খুব পছন্দ করেন, এবং বিনয়ীর মাধ্যমে দুনিয়াতেও যেমন মর্যাদা পাওয়া যায়,
আল্লাহ পাকের কাছেও উচ্চ আসনে অধিষ্ঠ হওয়া যায়। বিনয়ী এত বড় গুণ, একজন মানুষকে বিনয়ী অনেক উপরে উঠিয়ে দেয়। তাওয়াজু কখনো মানুষের দুর্বল গুণ নয়, নম্রতা হলো মানুষের জন্য সবল একটি গুণ, মানুষকে অগ্রসর করার, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দেওয়ার অনেক বড় গুণ হলো নম্রতা। আর তওবার মধ্যে নম্রতা কিন্তু জরুরি। আমি যখন তওবা করব তো আল্লাহ রাব্বে কারিম আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। আমরা আলাল ইনফিরাদ, প্রতিটি মানুষ যখন তওবার গুণ নিজের মধ্যে নিয়ে আসবো, তওবার উপরে চলবো। হাবিজুর রহমতুল্লাহ আলাই একসময় তওবার ডাক দিয়েছেন, চলুন আমরা সকলে তওবা করি। তা আমরা সকলে যখন তওবা করব, গুনাহ থেকে মুক্ত থাকবো, তো আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ থেকে, আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। সকলে ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام وإليك رجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من الفتن. اللهم إنا نعوذ بك من الفتن وعذاب القبر وعذاب الحشر يا رب العالمين. ইয়া আল্লাহ রব্বুল আলামিন, খোদা দয়াবান মেহেরবান, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই জীবনে কত অন্যায় অপরাধ করেছি আল্লাহ আমাদের নিজের কাছেও জানা নেই। ইয়া আল্লাহ কিরামান কাতিবিন তো লিখে ফেলেছে, আল্লাহ রেকর্ড তো হয়ে গেছে। আল্লাহ আপনার ইয়া আল্লাহ এই নাফরমানির সমস্ত রেকর্ড তো বিদ্যমান রয়েছে। ইয়া আল্লাহ কিয়ামতের দিন যখন, ইয়া আল্লাহ হাসরের দিন যখন আমলনামা দেওয়া হবে, মানুষ যখন আশ্চর্য হয়ে বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব যে একটি ছোট্ট গুনাহকেও ছেড়ে দেয়নি, একটি বড় গুনাহকেও ছেড়ে দেয়নি, একটি ছোট নেকিকেও ছেড়ে দেয়নি, একটি বড় নেকিকেও ছেড়ে দেয়নি, সবগুলোতে লিপিবদ্ধ করা হয়েছে। ইয়া আল্লাহ হাসরের দিন ওই আমলনামা আমাদের সামনে দিলে আমরা লজ্জিত হয়ে যাব। আল্লাহ দয়া করে, মায়া করে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা আমাদের হাত দিয়ে যা গুনাহ করেছি তা আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা চিন্তা দিয়ে যে গুনাহ করেছি তা আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের পায়ের মাধ্যমে যে গুনাহ হয়েছে সেগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সারাক্ষণই তো আল্লাহ গুনাহে লিপ্ত থাকি, আল্লাহ দয়া করে, মায়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে আমরা যাব, কোথায় যাব? আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপরে মহা বিপর্যয়। ইয়া আল্লাহ যেমনি আপনি কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ইয়া আল্লাহ আমাদের হাতের কামাই এই সমস্ত, ইয়া আল্লাহ মহা বিপর্যয়, মহা বিপদ। আল্লাহ দয়া করে, মায়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই উম্মতকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আপনি আমাদেরকে আযাব ও গজব দিয়ে আমাদেরকে ফিরাতে চান, কিন্তু আমরা অবুঝ, বুঝি না। আল্লাহ আমাদের বুঝ এবং সমঝ দান করেন, সমস্ত প্রকার আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যে আমলগুলো করলে আপনি রাজি ও খুশি হয়ে যান, সে আমলগুলো করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ যেই কাজ করলে আপনার অসন্তুষ্টি রয়েছে, আল্লাহ শয়তানের সন্তুষ্টি রয়েছে, ইয়া আল্লাহ এমন সব কাজ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার কুদরতি ভাবে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন।
ইয়া আল্লাহ বিভিন্ন নবীদেরকে যেভাবে আপনি আযাব ও গজব দিয়েছেন তার উম্মতকে গুনাহের কারণে, ইয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, নবীজি আমাদের জন্য দোয়া করেছেন, সেই কারণে হয়তো এত আযাব গজব কম হয়। আল্লাহ তারপরেও তো আমাদের নাফরমানির কারণে আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য আপনি মাঝে মধ্যে আযাব দিয়ে থাকেন। আল্লাহ এই আযাব থেকে যেন আমরা ইয়া আল্লাহ নিজেদেরকে সাবধান ও সতর্ক করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে সমঝ বুঝ দিয়ে দেন। ইয়া আল্লাহ যেই পথে চললে আপনি রাজি খুশি হয়ে যান সেই পথে জীবন চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে নেক কাজ বেশি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের বাবা মা যারা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ চির অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, অনেক দিন হয়ে গেল আল্লাহ বাবা মার খবর জানি না আল্লাহ, একমাত্র আপনি জানেন। ইয়া আল্লাহ যাদের কবরে আযাব আছে তাদের কবর আযাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন কবর হয়তো জান্নাতের বাগিচা হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন, জাহান্নামের গর্ত বানায়েন না। আল্লাহ আমরাও তো সেই অন্ধকার কবরের যাত্রী গো মাওলা, যাত্রা নিশ্চিত জানি, কখন যাব তা জানি না, কোন সময় আজরাইল আসবে তা আমরা জানি না। আল্লাহ আপনার ফরমান তো জারি হয়েই রয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ যখনই আপনি আমাদেরকে মৃত্যু দেন ঈমান সেই মৃত্যু নসিব করেন আল্লাহ, বেঈমান কাফের বানিয়ে নিয়েন না আল্লাহ। যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান আল্লাহ সেই আমলগুলো করা অবস্থায় আপনি কবুল করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মৃত্যুর আগেই আমাদের জীবনকে সংশোধন করার তৌফিক দান করেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা গুনাহগার আপনার দরবারে তওবা করছি। ইয়া আল্লাহ ইন্না নাতুবু ইলাইকা ইয়া রব, ইন্না নাতুবু ইলাইকা ইয়া রব, তুবু আলাইনা ইয়া রব, তুবু আলাইনা ইয়া রব। আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল মঞ্জুর করে নিন, আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নিন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.